একদিকে রেকর্ড পরিমাণ ঋণের বোঝা, অন্যদিকে আমদানি খরচ মেটাতে জরুরি ভিত্তিতে আরও $300 কোটি ঋণ সহায়তা খুঁজছে বাংলাদেশ সরকার। ক্ষমতায় আসা মাত্র 42 দিনের মাথায় 41,000 কোটি টাকার ব্যাংক ঋণ, আর এখন $300 কোটি বেশি বিদেশি ঋণের আবেদন। এত বিপুল পরিমাণ অর্থ আসলে কোথায় ব্যয় হচ্ছে? এত এত টাকার ঋণ, অন্যদিকে জ্বালানি সেক্টরের চরম টালমাটাল অবস্থা। আমাদের অর্থনীতি কি তবে বড় বড় সংকটের মুখে দাঁড়িয়ে আছে? দেশের বেসরকারি খাতে যখন ঋণের প্রবৃদ্ধি দীর্ঘদিন ধরে নিম্নমুখী, ঠিক সেই সময় ব্যাংকের ব্যবস্থা থেকে বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়েছে সরকার। সদ্য দায়িত্ব নেওয়া বিএনপি সরকার মাত্র 1.5 মাসেই ব্যাংক খাত থেকে লোন নিয়েছে 40,756 কোটি টাকা। শুধু সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়েছে তা নয়, ইআরডি বলছে বর্তমানে দেশের মোট বিদেশি ঋণের পরিমাণ 23 লাখ কোটি টাকারও বেশি। এমন অবস্থায়ও নতুন করে প্রায় $300 কোটি বেশি বিদেশি ঋণ চাওয়া হয়েছে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। আর এদিকে রিজার্ভের এখন অত্যন্ত নাজুক অবস্থা। 5 আগস্টের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেন, তখন দেশের ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ছিল মাত্র $15 বিলিয়ন, যা পরবর্তীতে $29 বিলিয়ন উন্নতি করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু বর্তমানে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর একদিকে রপ্তানি আয় কমে যাওয়া, অন্যদিকে আমদানির বাড়তি চাপ, এই দুয়ের জাতাকলে পড়ে দেশের রিজার্ভ আরও কমতে শুরু করেছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে গত মাত্র 1 মাসের ব্যবধানে অর্জিত সেই রিজার্ভ থেকে প্রায় $1 বিলিয়ন কমে গিয়েছে। আবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বিপিডিবির বকেয়া এখন 47,000 কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা 16,500 কোটি টাকা। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উদ্যোক্তাদের মতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পিডিবির বকেয়া পরিশোধে বেশ গতি ছিল। সেই সময় বকেয়া বিলের পরিমাণ এক পর্যায়ে কমে মাত্র 3 মাসের পরিমাণে নেমে এসেছিল। অর্থাৎ আর্থিক শৃঙ্খলার চেষ্টা তখন দেখা গিয়েছিল। কিন্তু বর্তমানে নির্বাচিত সরকার আসার পর সেই চেইন যেন পুরোপুরি ভেঙে পড়েছে। বেসরকারি উদ্যোক্তারা জানাচ্ছেন 2025 সালের জুলাই মাসের পর বড় কোনো বিল আর পরিশোধ করা হয়নি, ফলে সেই 3 মাসের বকেয়া এখন বেড়ে দাঁড়িয়েছে 7 থেকে 8 মাসে। তাদের মতে বিল পরিশোধ না হওয়ায় এসব কেন্দ্রের উদ্যোক্তারা চরম সংকটে পড়েছেন। একই সঙ্গে আমদানি করা বিদ্যুতের বিলও বকেয়া পড়েছে প্রায় 3,000 কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক বলছে চলতি অর্থ বছরের 9 মাসেই ব্যাংক ঋণের পরিমাণ পুরো বছরের লক্ষ্যমাত্রা থেকে ছাড়িয়ে গেছে। যেখানে পুরো বছরের লক্ষ্যমাত্রা ছিল 1,04,000 কোটি টাকা, সেখানে মার্চ মাসের শেষেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,08,985 কোটি টাকায়। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে সরকার যদি ধারাবাহিকভাবে এভাবে ঋণ নিতে থাকে, তাহলে ভবিষ্যতে তা অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকি হয়ে উঠবে। এখন প্রশ্ন হলো, কোটি কোটি টাকা বকেয়া আর জ্বালানি খাতের হাহাকার যখন চরমে, তখন সরকার কেন নতুন করে আরো $300 কোটি ঋণের জন্য মরিয়া হয়ে উঠেছে? আসলে সরকারের তহবিলে এখন হাত খুলে খরচ করার টাকা নেই। কাঙ্ক্ষিত রাজস্ব আয় না থাকায় পাল্লা দিয়ে বাড়ছে ঘাটতি। সরকারের অবস্থা এখন অনেকটা সেই মধ্যবিত্ত সংসারের মতো, যাদের আয় নেই কিন্তু খরচ থামানোর উপায়ও নেই। তাই এখন ধার কার্য করাই একমাত্র ভরসা। আর এই বাধ্যবাধকতা থেকে নতুন ঋণের জন্য উন্নয়ন সহযোগীদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে সরকার। অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সরকার একদিকে ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, আবার ঘাটতি মেটাতে দেশের বাজারেও জ্বালানির দাম বাড়াতে বাধ্য হচ্ছে। কিন্তু বড় উদ্বেগের জায়গা হলো, সরকার যখন এভাবে ব্যাংক আর বিদেশি সংস্থার কাছ থেকে ঋণের রেকর্ড করছে, তখন বিদেশি ও দেশি ঋণের সুদও কিন্তু দিতে হচ্ছে সরকারের। দিন শেষে এই হাজার হাজার কোটি টাকার ঋণের বোঝা কিন্তু সরকার একা শোধ করবে না, শোধ করতে হবে আপনাকে আর আমাকেও। হয়তো দ্রব্যমূল্যের বৃদ্ধি, নয়তো বাড়তি ট্যাক্সের মাধ্যমে। কিন্তু আগের নেওয়া ঋণের টাকা যদি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া মেটাতে বা মাঠ পর্যায়ের পরিস্থিতির উন্নতিতে কাজে না লাগে, তবে নতুন এই $300 কোটি ঋণ কি সত্যি সংকট কমাবে, নাকি কেবল ঋণের পাহাড়কে কেবল উঁচুই করবে?